মারাত্মক টেররিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর, 27 জনের প্রাণ গেছে, তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে, 27 জন মারা গেছে। এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো, অমুসলিমকে মারো, এই যে মনোভাব, নিরীহ মানুষকে মেরে দাও, এই যে মনোভাব, এটা কিন্তু ইসলামের মনোভাব নয়, এটা ইসলাম স্বীকৃতি দেয়। এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয়। যদি বলেন কেন, কোরআনে আছে, আল্লাহ তাআলা বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন। আপনার হিন্দু, দলিত, আদিবাসী বন্ধু বান্ধব, কোরআনে আছে কোন মানুষকে, কোন ধর্মের কথা আল্লাহ বলেননি, কোন মানুষকে, নিরীহ মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষের যদি উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ। অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না। কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, এটা নক্করজনক এবং লজ্জাজনক, বেদনাদায়ক। এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে, ই করবে। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি সরকারে থাকতাম, সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত, যুদ্ধ শুরু হতো। একটা নিরীহ মানুষ মারা যাবে, তাকে মেরে দিবে কেউ গুলি করে, এটা হতে পারে? এটা বরদাস্ত করা যেতে পারে? আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে। আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারিনি, তার একটা কারণ। তো তারা আমাকে কিছু বলেনি, কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল, আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে, 11 মাইল জঙ্গল। সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। তো আমি গিয়ে দাঁড়ালাম, দেখছি মাটা মরণাপন্ন অবস্থা, রক্ত ঝরছে। তো কোনো গাড়ি দাঁড়ায়নি, তার বাইক পড়ে আছে। তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম। বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে, সেখানে সিয়ান হসপিটাল। তো আমার অনেক দেরি হয়ে গেল, আমি জলসায় পৌঁছাতে পারলাম না। তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম, ভাই এই ব্যাপার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে, আমি কিছুই মনে করিনি। তো তাদের পরিবাররা এলো, এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে, অনেক কিছু। আমি খালি এতটুকু ভেবেছি, আমি একটা মানুষের উপকার করেছি, কোন ধর্মের জানি না, আমি উপকার করেছি, এর বদলা আল্লাহ আমাকে দিবে। এটা হচ্ছে আমার নিয়ত। এটা একটা মুসলমানের নিয়ত হতে হবে। আপনি দেখবেন না কে তার উপকার করুন। চলুন, इस घर को आग लगी घर की चिराग से। আমি এই কথা কেন বলছি শুনে দিন। এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে, ওয়াকফ বিল নিয়ে চারিদিকে আন্দোলন হচ্ছে। আপনার জানা দরকার, পার্লামেন্টে 232টা ভোট মুসলিমের পক্ষে বোর্ডে পড়েছে এবং সেখানে 40টা এমপি হচ্ছে মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে। কথাটা বুঝতে পারেন? আর আমার মোবাইলে প্রুফ আছে, বাজাপ্তা, আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে। একজন মুফতি, তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি, উত্তরপ্রদেশে বাড়ি, ইউপিতে বাড়ি। তো কাসমি মানে যে দেওবান থেকে, দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা, সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয়, কিংবা গোদা বাংলায় অনেক লোকে দেওবান্দি বলে। আমার বন্ধুগণ, এই মুফতি দেওবান্দি ঘরানার আলেম নিজেকে বলছে, এরপর কি সেটা আল্লাহ জানে, সে জানে। से बोलचे जो कुछ भी हुआ ये बहुत अच्छा हुआ और ये मुसलमान के लिए बहुत अच्छी है। ये किंतु सरकारेर पक्षे, ये सरकारेर पक्षे।
যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে। এই রকম 4 জন আছে। দুটো হচ্ছে আপনার বেরেলভিদের মৌলবি আর দুটো দেওবন্দের পাস করা মৌলবি। এই 4 জন মিলে সাপোর্ট করেছে। পৃথিবীর ইতিহাস যদি তুলেন, যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে। ইতিহাস খুলে দেখে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে। ইতিহাস খুলে দেখে দেখে। শুধু তাই নয়, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হয়েছেন না হননি? কথা বলেন। হযরতে হোসেনকে শহীদ করা হয়নি? এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে, কোন অমুসলিমের দ্বারা হয়। অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে, এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল, সব মুসলিম। সুলতান আইয়ুবী তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক। টিপু সুলতান তাকে যে ধোঁকা দিয়েছে তার ঘরের লোক। নবাব সিরাজউদ্দৌলা 1000টা দৌড়ের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবে। তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক, তার নাম মীর জাফর। তা আপনাদের কি মনে হয় মীর জাফর চলে গেছে? মীর জাফর আর নেই, গাদা মীর জাফর আছে, আপনি গুনে শেষ করতে পারবেন। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আপনারা বলুন তো, ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম। রাগ করবেন না, দলিল থাকলে দিবেন। আমাদের পশ্চিম বাংলা লয়, ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ। আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন। আপনারা কলকাতার কাছে বাস করছেন, কলকাতার বুকে, খুব কান দিয়ে শুনবেন। আর যদি আমল করেন আপনার মঙ্গল, না করলে আপনার জবাব আপনি দিবেন, আমি আমার জবাব দেব। আমি আপনার হয়ে জবাব দিতে যাব না, আপনার বাম্মা যাবে না, আপনার পরিবার কেউ জবাব দিবে না কারোর হয়ে। সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে। আপনি ভেবে দেখুন, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, সব ধর্মের মানুষ আছে। সবাই সংবিধানে আছে নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। এরপরে রোডের সাইডে আপনার মসজিদ, হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা গান বাজিয়ে যাবে, ড্যান্স করে যাবে, তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ, আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার ইমানের ক্ষতি, আমার নামাজের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। এ মুসলমান কেমন মুসলমান? আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। অথচ এই নেমো খারাম মুসলমান যারা অভিযোগ করছে, এই নেমো খারামকে জিজ্ঞেস করুন। আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব, চাঁদ রাত থেকে পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারাদিন। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ঈদের দিনে আমি জলসা করতে গেছি, সলম মোড় থেকে নিয়ে কটা পাড়ায় যে ডিজে বাজছিল তার আর কোনো গুনতি নেই। তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে আসুন। ক্যামেরা চলছে, সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেব। ভাই ক্যামেরা আছে, রাসূলের হাদিস আছে, আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাঁশি, এবং কিয়ামতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া হবে।
আপনি ভেবে দেখুন। আর পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা, এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে। এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন 2 দিন 3 দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে, গান বাজনা করছে, মেলা বসাচ্ছে, যত রকমের হারাম কাজ এরা করছে, আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসবে, এটা সত্য না মিথ্যা? সত্য। দাজ্জাল আসার পূর্বে আলামত গুলো কি কি হবে রাসূল বলেছেন। আচ্ছা, দাজ্জাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাওয়াত দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর? মনে হয় দাজ্জাল আসবে না। দাজ্জাল কলকাতায় আসবে না। দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে, এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে। প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ঈমানকে আগে ধ্বংস করবে, তাদেরকে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য কারা? রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। হারাম জিনিস হালাল হয়ে যাবে। তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো? আপনাদের এখানে হয়নি কি জানি না, আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেবো মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে শাদিতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই, কলকাতায় নাই, আপনি চলুন আমার বর্ধমানে, চলুন বীরভূমে, চলুন বাঁকুড়ায়, চলুন পুরুলিয়ায়, চলুন হুগলিতে, আমি দেখিয়ে দেবো বেটার বিয়ে 3 দিন ডিজে বাজছে, দমদারাক্কা ড্যান্স চলছে, গান বাজনা চলছে। এই হারামখোর মুসলিম ইমাম সাহেব যদি বিয়ে পড়ানো 2000 টাকা চাই, তখনই আবার মৌলবীর কাছে জলসাতে ফতোয়া চাই, হুজুর বিয়ে পড়িয়েছে টাকা দেওয়া যাবে? হারামখোর কোনদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে? এটা কোনদিন জিজ্ঞেস করেছে কেউ? কোনদিন কোন হাওড়া জেলার লোক, কলকাতার লোক, মিঠিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মৌলবীর কাছে ফতোয়া লিয়েছে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা? কথা বলেন। আপনারা জিজ্ঞেস করবেন? করবেন না কেন? সে তো জানে এটা হারাম কাজ। মৌলবী দিকে জিজ্ঞেস করলে ফতোয়া উল্টো দিবে, তার থেকে জিজ্ঞেস করি না, আমরা যা করছি তাই করি। এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া। আমার মুসলমান ভাই, আমার বলার উদ্দেশ্য দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে, হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। নাম্বার 2, সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন। হারাম। তাহলে আপনার থানায় একটাও মুসলমান সুদ খায় না? কথা বলে না? সুদখোর আছে না? না। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। এরপর শুনেন আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে, এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। আমাদের সমাজের অবস্থা বলি, একটা লোক সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, সারা জিন্দেগি হারাম জানার পরেও। মৌলবীদিকে কে মানে, হুজুরের কথা কে মানে, আমি আমার মতো করে চলবো, সুদ খাবো, সারা জিন্দেগি কাটালো। এই লোক যখন মারা যাচ্ছে, এই লোকের জানাজাও হচ্ছে, এই লোককে দাফন করা হচ্ছে, আবার আমাদের মতো হুজুরকে ডেকে আর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে।
আর আমি বলে যাচ্ছি জেনে শুনে লোকটা জিন্দগি ভর সুদ খেয়েছে, জিন্দগি ভর হারামের উপরে চলেছে, এইটা জানার পরে যে হুজুর তার লেগে দোয়া করে জান্নাতে দিতে যাবে, সে হুজুর আগে মার খাবে, লিখে দিয়েছে। তাকে আগে পিটাবে। কেন? কোরআনে আছে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। আপনাকে আমি মারাত্মক দলিল দেবো, আমার বাপ দাদুর দলিল আমি দেবো না। আমি বাপ দাদুর দলিল দেবো না। আপনাকে যে দলিল দেবো আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না। সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি একে দোয়া করে জান্নাতে দেন। আমি 1 মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম, তার লেগে দোয়া করব। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে। আমাদের মতো মৌলবীকে সাইডে রাখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তিনার কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণপন্ন অবস্থায় আছে, তিনি দুনিয়া ছাড়বেন। নবীজি ছুটে গেলেন চাচার কাছে, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মুহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? উত্তরটা এলো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত এলো, জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তর আল্লাহর হাতে। আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই হুজুরকে দাওয়াত দে, এই লোক জলসা করলে, এই লোক বয়ান করলে অনেক লোক হিদায়াত পাবে। এটা মূর্খের কথা, অশিক্ষিতর কথা। এর কাছে ইলম নেই, যার কারণে এই ভাষা বললে। মৌলবীর দ্বারা, কারুর বয়ানের দ্বারা, কারুর দাওয়াতের দ্বারা হিদায়াত নয়, আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি, চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এ আমার চাচা, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো, আমার চাচাকে ক্ষমা করে দাও। যখন আল্লাহর নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, নসিহত করলেন দুজনকে। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, এক হচ্ছে মুমিন। এই দুটোই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ এই দুজনকে নসিহত করলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন তোমরা দুজন কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ রাসূলকে নিষেধ করলেন চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মূলি, যে একটা সুদখোর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে তাকে আমি দোয়া করে জান্নাতে দেব। আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে। আর নবীজি নিজে চাচার জন্য দোয়া চাইলেন। আর রিওয়ায়েতে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন, তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অস্বীকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে। নবীজি আর চাচার জন্য দোয়া চাই পাননি। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায়
আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায়, আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না দেবে না? ঝাঁপ দেবে। কিসের জন্য? পিতৃ স্নেহ। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দিবে সন্তানকে বাঁচানোর জন্য। সাঁতার না জানলেও চিল্লাবে, লোক ডাকবে, ঝাঁপ দেবে, সন্তানকে বাঁচাতে হবে। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাওয়াত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম নবী তার কওমকে বিনীত অনুরোধ করলেন, হে আমার কওম, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো। তার ছেলে কেনান, আচ্ছা লাগে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাহ। তার ছেলে কেনান, সে বললে, হে আমার আব্বা, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি করবে? নূহ নবী বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দেবেন এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। আজকে মনে হয় 24 তারিখ নাকি? 24। এই যে 24 তারিখ আজকে, পৃথিবী দুনিয়া শুরু থেকে, যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন, আজকের 24 তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় ঘটেনি যেটা আল্লাহ নূহ নবীর জাওয়ানায় তার কওমের উপরে আযাব দিয়েছিলেন। বিশেষজ্ঞ, ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী সন্তান এবং তার কওম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। এরকম সময় নিজের চোখে তিনি দেখতে পাচ্ছেন আমার সন্তান মারা যাচ্ছে। নূহ নবী আর থাকতে পারেনি, কষ্ট হয়েছে, আমার সন্তান, আমার রক্ত ডুবে মারা যাচ্ছে। নবী তারপরেও আল্লাহর কাছে হাত তুললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। দোয়া করতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, যে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, তার লেগে দোয়া করতে পাবে না, হাত নামাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার সন্তান গুনার সাগরে ডুবে থাকবে, পাপের সাগরে, সারা জিন্দেগি হাই রোডের উপরে সলম মোড়ে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, সারা জীবন মদের ভাটিতে কেটেছে, বলে অসুবিধা না, মরে গেছে তো কি হয়েছে, ইয়াসিন হুজুরকে দাওয়াত দিবি, দেশি মুরগি খাওয়াবি, বিরিয়ানি পোলাও খাওয়াবি, ও ঠিক হুজুর দোয়া করে জান্নাতে দিয়ে দিবে, তোর হুজুর উমার খাবে তুইও খাবি, লেখে নিয়ে যা। যে হুজুর মনে করে পার করাবো তাদিকে বললাম যে শুনে লাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারেনি, চাচাকে কালমা পড়াতে পারেনি, আর তুমি আশা কি করে করছো তোমার একটা বেঈমান সন্তান, তোমার একটা নেমখারাম সন্তান যে জীবনভর পাপের সাগরে ডুবে থেকেছে, তার জন্য দান করে, তার জন্য দোয়া করে তুমি তাকে জান্নাতে ভরবে? ওই জন্যই তো ইসলাম, ওই জন্যই কোরআন, নবী, আলেম, উলামা। তোমার কি চোখ নেই না তোমার ব্রেন নেই যে তুমি ভালো আর মন্দ? আপনি একটা শুনেলেন, মুসলিম নয়, যে কোনো, আমি গাড়িতে মাঝে মাঝে যেতে যেতে মোবাইলে বার করে দেখি, একজন ভারতবর্ষের বাবা আছে, এত বড় বড় চুল, নামটা যদিও জানি না, খুব সুন্দর সুন্দর কথা বলে। তো তাকে একজন জিজ্ঞেস করছে, একটা মহিলা হিন্দু মা তাকে জিজ্ঞেস করছে, বাবা ये जो मेरा शौहर है ये रोजाना दारू पीती है, दारू पीता है, आप जरा समझा दीजिए। बोले माइक जरा उनको दो, भाई तुम इतना दारू क्यों पीते हो? बोले बाबा छोड़ नहीं पाते। बोले नहीं, कोशिश तो करना पड़ेगा, आप इसको छोड़ दो, ये तो अच्छी बात नहीं है, इससे तुम्हारा कारोबार का भी बहुत डिस्टर्ब होगा और तुम्हारा परिवार का और तुम्हारा सेहत का। सेও একজন পণ্ডিত
হিন্দু ভাইদের, সেও জানে মদের দ্বারা সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। তারাও নিষেধ করে যে মদটা ক্ষতিকারক। ইমানদারির সঙ্গে বলুন, সুদটা গেল, মদ হারাম না হালাল? হারাম। আপনাকে আমি হাওড়া জেলায়, কলকাতায় দেখিয়ে দেবো মুসলমান হারামখোর মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি না হয় আমার সঙ্গে গাড়ি চাপুন, হাই রোডে নিয়ে যাব আমি কোলাঘাট পর্যন্ত, আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে। দেখিয়ে দেবো আমি, হাই রোডে চাপুন, কিংবা ডানকুনির দিকে আমার বর্ধমানের দিকে চলো, আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদ বিক্রি করছে। আপনি শুনে আশ্চর্য হবেন, এই কলকাতা থেকে 3টে রোড বেরিয়েছে ভারতবর্ষে। কটা বললাম? 3টে। নাম্বার 1 সলম মোড় থেকে বাঁয়ে বোম্বে রোড, সলম মোড় থেকে ডাইনে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা টু দিল্লি রোড। নাম্বার 3 ডালখোলা বকখালি রোড, যেটা বারাসাতের ওপর দিয়ে আসাম চলে যাচ্ছে। এই 3টে হাইওয়ে বেরিয়েছে, ওটা হচ্ছে 34 নম্বর। আমার ভাই, আপনি বকখালি রোডে চাপুন, 34 নম্বরে আসামের দিকে যাবেন, যেমনি বহরমপুর পার করবেন, একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়। সেখানে একটা পাঞ্জাবিদের ধাবা আছে। পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে দুজন ভাই হোটেল চালায়, পাপুদা ধাবা, ধাবাটার নাম। এই কোলাঘাটের শেরে পাঞ্জাব আছে, এদেরই আত্মীয়, এদেরই রিলেটিভ, হোটেল করেছে ওখানে। আমি মাঝে মাঝে হোটেলটা দাঁড়াই। আমি যখন আমার জীবনের প্রথম দাঁড়ালাম হোটেলটাই, অনেক রাত্রে, মানে আমি কলকাতায় জলসা করে তারপরের দিন আমার শিলিগুড়িতে জলসা ছিল। আমি বললাম রাত্রি বেরিয়ে যাব, মালদাতে গিয়ে রেস্ট নেবো, নাহলে দিনাজপুরে রায়গঞ্জে। তো আমি ওই হোটেলটাই দাঁড়ালাম, ভোরের দিকে টিফিন করব, দাঁড়িয়েছি। তো দু ভাই মাথায় পাগড়ি বেঁধে আমাকে বললে, স্যার আপনাকে মোবাইলে দেখেছি। তাদের হোটেলে আমি মারাত্মক 3টে আশ্চর্য জিনিস দেখলাম। 3টে বোর্ড লাগানো আছে তার হোটেলে। কটা বললাম? কথা বলেন, কটা? 3টে। আর এই 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। সে অমুসলিম ভাই, একজন হিন্দু ভাই, পাঞ্জাবি, সে আপনার ধর্মের প্রতি কতটা রেসপেক্ট রেখেছে আপনি অনুভব করতে পারবেন। 3টে বোর্ড কি কি আছে? নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ তার হোটেলে। কি পান করা বললাম? মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। এই 3টে বোর্ড। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার হোটেলে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই 3টে বোর্ড দেখে। আমাকে কি বললো জানেন? স্যার আমি যেখানটা ব্যবসা করছি এখানে 80% মুসলিম, আর আমার কাস্টমার হচ্ছে 80% মুসলিম, এবং আমি জানি আপনাদের ধর্মে মদ টাচ করা হারাম, স্পর্শ করা হারাম। আপনি ভেবে দেখুন যে একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট, কতটা শ্রদ্ধা করে, যে তার হোটেলে সেখানে 80% মুসলিম আসে বলে সে তার মদ বিক্রি করে না। অথচ আপনি চলুন তার হোটেল থেকে 20 কিলোমিটারের মাথায় আমি দেখিয়ে দেবো মুসলিমদের হোটেল হারামখোর মদু খাচ্ছে, মদু বিক্রি করছে। 20 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেবো। এই আমার রেকর্ডিং হচ্ছে, তারা শুনবে, যে মুসলিমরা শুনবে তাদেরকে বলছি বাস্তব কথা বলে